সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিবে এবং ভার্সিটির অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন থেকে শুরু করে অন্যান্য চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকে জিকে টপ 10 ক্লাসের দ্বিতীয় ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। এই ক্লাসে আরও গুরুত্বপূর্ণ 10টি সাধারণ জ্ঞান থাকবে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে এসেছে। আমরা এগুলো নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে আশা করি আমাদের যে পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে সেগুলো উত্তর দিতে পারবো। তো আজকে আমি আরও 10টি সাজিয়ে রেখেছি। সেই 10টির মধ্যে আছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্রনগর। বাংলাদেশের যেই কটা জনপদ আছে সবচেয়ে প্রাচীন, সবচেয়ে পুরাতন জনপদ হচ্ছে পুন্ড্রনগর। তারপরে আমাদের রয়েছে বাংলাদেশে তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি? বাংলাদেশে তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট, প্রথম ন্যানো স্যাটেলাইট হচ্ছে ব্র্যাক অন্বেষণ। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে এই ন্যানো স্যাটেলাইটটি তৈরি হয়েছে, এই জন্য এটার নাম হয়েছে ব্র্যাক অন্বেষণ। এরপরে আমরা 3 নম্বরে সিলেট কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? আমাদের প্রথম ক্লাসে আমরা বলেছি যে হরিকেল জনপদ চট্টগ্রাম এবং সিলেট এই দুইটি অঞ্চল নিয়ে গঠিত হয়েছে। সেখানে কোশ্চেনটা উল্টা, যে সিলেট কোন জনপদের অন্তর্ভুক্ত? সেখানে আমাদের উত্তর হচ্ছে হরিকেল জনপদ। হরিকেল জনপদের মধ্যে দুইটা অঞ্চল, চট্টগ্রাম এবং সিলেট, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সিলেট লিখতেও ল আছে, হরিকেলের মধ্যে ল আছে, হরিকেল সিলেট। এবং এই কোশ্চেনটা পরীক্ষা সবচেয়ে বেশি আসে, যে সিলেট কোন জনপদের অন্তর্ভুক্ত এবং হরিকেল এই জনপদে কোন অঞ্চলটি রয়েছে? সিলেট। এই কোশ্চেনটা সবচেয়ে বেশিবার এসে থাকে। তারপরে আমরা দেখব বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়? সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ সি। এই সংস্থার মাধ্যমে বাংলাদেশ এবং মিয়ানমারের সমুদ্র সীমার যে বিরোধ ছিল এটা সমাধান করা হয়েছে। তাহলে আমরা এখানে আমি একটি পরীক্ষা দেখেছি যে অন্য আরেক 3টি সংস্থার নাম ছিল, তবে কোনো সংস্থার শেষে এই সি ছিল না। সি অর্থ কি? সমুদ্র। আর এই বিরোধ নিষ্পত্তি হয়েছে কিসের বিরোধ? সমুদ্র সীমা নিয়ে বিরোধ, সমুদ্র সীমা। তাহলে আমরা খেয়াল করবো এখানেও সি রয়েছে, সমুদ্র, এই জায়গায়ও সমুদ্র সীমা নিয়ে যে বিরোধ এটা নিষ্পত্তি হয়েছে। তাহলে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ সি, এই সংস্থার মাধ্যমে এই সমুদ্র সীমার বিরোধটা নিষ্পত্তি হয়েছে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে। এরপরে আমরা যাব 2022 সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কোথায়? তাহলে ফুটবল বিশ্বকাপ। আমরা জানি 4 বছর পর পর ফুটবল বিশ্বকাপ শুরু হয়। এর মধ্যে 2022 সালে হয়েছিল কাতারে। কাতার ছিল হোস্ট কান্ট্রি। এই কাতার হয়েছিল 2022 সালে ফিফা বিশ্বকাপ। এখন আমরা জানি যে এই কাতারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা এবং রানার্স আপ হয়েছিল ফ্রান্স। এরপরে আমরা দেখব যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত এসডিআই এর নাম হচ্ছে তারকা যুদ্ধ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক একটা এসডিআই ঘোষণা করছে, স্ট্র্যাটেজিক ডিফেন্স। এইটা আরেকটা জনপ্রিয় নাম তারকা যুদ্ধ। তাহলে রোনাল্ড রিগান কর্তৃক এই ঘোষণা সবচেয়ে বেশি এসে থাকে, যে কোন যুদ্ধ হচ্ছে তারকা যুদ্ধ। রোনাল্ড রিগানের সাথে তারকা যুদ্ধটা আমাদের একটা অর্থনৈতিকভাবে জড়িত, চাকরির পরীক্ষার জন্য, বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে মিয়ানমারের রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কত সালে? 1982 সালে। তাহলে মিয়ানমারের রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় 1982 সালে। এরপরে আমরা দেখব অক্টোবর
অক্টোবর বিপ্লবকে আমরা অন্য নাম যে জুলাই বিপ্লব বলে, অক্টোবর বিপ্লব বলে, বলশেবিক বিপ্লব বলে। এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল একেবারে পৃথিবীর যে সমাজতান্ত্রিক আন্দোলনের একদম পুরোটা নেতা তিনি লেনিন। তাহলে লেনিন এই অক্টোবর বিপ্লব বা জুলাই বিপ্লব অথবা আমরা এটাকে বলশেবিক বিপ্লব বলতে পারি, এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল লেনিন। এরপর দেখব সার্কের। সার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু। নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর অবস্থিত। আমরা জানি দক্ষিণ সাউথ এশিয়ার 8টা দেশ নিয়ে সার্ক গঠিত হয়েছিল, এর মধ্যে নেপালের কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর অবস্থিত। এটা 1985 সাল। সার্ক গঠিত হয়েছিল 1985 সালে এবং এটা খুব গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার জন্য। আমাদের এই সংস্থাটা এই বিভিন্ন পরীক্ষায় এই সংস্থা থেকে প্রশ্ন এসে থাকে। সার্ককে গঠন করেছিল, তারপরে কত সালে গঠিত হয়েছিল, তার সদর দপ্তর কোথায়, খুব গুরুত্বপূর্ণ। সার্ক করতে হবে আমাদের। ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? জেনেভা। জাতিসংঘের একটি সংস্থা ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি। ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি ইউএনএইচসিআর এর সদর দপ্তর অবস্থিত জেনেভা। তো আমরা প্রত্যেক দিন এভাবে আমাদের গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে তোমাদের সামনে হাজির হব। এগুলো নিয়মিত তোমরা যদি এই ভিডিও ফলো করে রাখো, শেয়ার করে রাখো এবং কমেন্ট করো, তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমাদের গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। তো সবাই ভালো থাকবে, ভালো থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।